ব্রেকিং নিউজ। বাজেট ঘোষণার একদিন পর অর্থাৎ আজকে পে স্কেল গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করল সরকার। ১ জুলাই থেকে অর্থাৎ এ মাসের বেতনে থাকবে দ্বিগুণ পরিবর্তন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র ১ ঘণ্টার মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সরকারের এই আকস্মিক ও অভূতপূর্ব সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ঘোষিত নতুন বেতন কাঠামোটি আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী একযোগে এবং সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে। সাধারণত বাজেট ঘোষণার পর নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে এবার সরকার সেই চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। এবারের বাজেটে এই বিশাল কর্মসূচি ও নতুন কাঠামো বাস্তবায়নের জন্য শুধু পে স্কেল খাতেই রেকর্ড পরিমাণ ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের কল্যাণে একক কোনো বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতেই সরকারের এই অতি তৎপরতা। সদ্য প্রকাশিত এই ঐতিহাসিক গেজেটে পে স্কেলের সব গ্রেডের কর্মচারীদের মূল বেতন কত টাকা এবং কী হারে বৃদ্ধি পেয়েছে তার একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গেজেট অনুযায়ী প্রথম গ্রেড থেকে সপ্তম গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ অধিকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে ৫০%। অষ্টম গ্রেড থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত মধ্যম সারির কর্মচারী ও কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পেয়েছে ৭০%। তবে সবচেয়ে বড় চমক ও আনন্দের খবর এসেছে প্রান্তিক ও নিম্ন স্তরের কর্মচারীদের জন্য, যেখানে ত্রয়োদশ গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত সকল কর্মচারীর মোট বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে। নতুন এই গেজেটে শুধু বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকা হয়নি, বরং কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধায়ও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গেজেটের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতা সহ সকল প্রকার সরকারি ভাতা একযোগে ৪০% বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে কর্মচারীদের দারুণভাবে সহায়তা করবে। এর পাশাপাশি দেশের নিম্ন আয়ের কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর একটি রেশন ব্যবস্থা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সুলভ ও সাশ্রয়ী মূল্যে সরকারি উদ্যোগে ক্রয় করতে পারবেন। এছাড়াও প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের নতুন পে স্কেল প্রজ্ঞাপনে পেনশনের পরিমাণ এক লাফে ৫০% বাড়িয়ে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, যা অবসরপ্রাপ্ত প্রবীণদের শেষ জীবনে চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় মেটাতে এক বড় আশীর্বাদ হিসেবে কাজ করবে। এবারের নবম পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদী ইতিবাচক দিক হল স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির আধুনিক নিয়ম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নতুন কোনো ঘোষণা বা জটিল প্রক্রিয়ার অপেক্ষা করতে হবে না, বরং প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হারে ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার স্থায়ী ব্যবস্থা চালু করা হয়েছে। যদিও আইনি ও দাপ্তরিকভাবে ১ জুলাই থেকে এই পে স্কেল সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে, তবে বিশাল এই রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিবর্তন মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন হতে এবং সবার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ পৌঁছতে স্বাভাবিক নিয়মেই কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। সরকারি নীতি নির্ধারকদের দাবি, প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা, সততা এবং কাজের স্বচ্ছতা বাড়াতে এই ঐতিহাসিক উদ্যোগ একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। ১ জুলাই থেকে নতুন নিয়মের সমস্ত আর্থিক সুবিধা পাওয়ার এই আইনি নিশ্চয়তা চাকরিজীবীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনে দেশের সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা ও সুশাসনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।